ISIS এর একজন নেতা বানিয়ে দেবে, হয়তো লাদেনের সহযোগীও বানিয়ে দেবে। এখানে তারা পিছপা হবে না। তারা টিআরপি বাড়াতে গিয়ে, তারা 2 পয়সা ইনকাম করতে গিয়ে যে মানবতার একটা বড় অপারেশন গঠিত করছে, এটা তারা ভুলে গেছে। এর বিরুদ্ধে, মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। প্রিয় ভাইরা, প্রতিবাদ হবে। গ্রেফতারি করে, ভয় দেখিয়ে কোনদিন এই আমজনতার আন্দোলনকে থামানো যায় না। আপনারা মনে রাখবেন, যদি আপনারা মনে না রাখেন, নেপালের দিকে তাকিয়ে থাকবেন, আপনার শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকবেন, আপনারা বাংলাদেশের দিকে একবার ঘুরে তাকাবেন। স্বৈরাচারী রাজ কখনো টিকতে পারে না। মানুষকে এরকম মনে হয়েছিল যে পূর্বে অস্ত যাবে, কিন্তু একটা দিন এরকম যেতে পারে, কিন্তু স্বৈরাচারীদের রাজ শেষ হবে না। কিন্তু সেদিন অতীত, মানুষ জাগলে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, একথা মনে রাখবেন। নির্বাচন কমিশন একটি সুন্দর সংস্থা, সাংবিধানিক সংস্থা। এই সংস্থা যেভাবে কাজ করছে, অল্প কয়েক দিনের মধ্যে তারা 8 কোটি 9 কোটি মানুষকে ভেরিফিকেশন করে নাম তুলে দেবে। তারা প্রস্তুতি করলো কখন না, মাত্র 3 মাস 4 মাস বাকি আছে, এই সময় শুরু করলো। এটা হলো পরিকল্পনা, পরিষ্কার পরিকল্পনা, মানুষকে খাদক কিনারায় ফেলে দেওয়ার একটা পরিকল্পনা। এই পরিকল্পনাকে আমরা বাস্তবায়িত হতে দেব না। আমাদের নেতৃত্ববৃন্দ যা বলেছেন এবং যারা ডেপুটেশন দিতে গেছেন, ওনারা এসে বলবেন যে আমাদের এই যে অপপ্রয়াস, অপচক্রান্ত, এর বিরুদ্ধে আমরা আছি, আমরা ছিলাম, আমরা আগামীতেও থাকবো। সবাইকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শেষ দিন পর্যন্ত মানুষের স্বার্থে, ভোটাধিকারের স্বার্থে, সমস্ত বৈধ ভোটারের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করার, তাদের পাশে দাঁড়ানোর, আওয়াজ দীপ্ত কণ্ঠে আওয়াজ তোলার। এই জন্য সম্মান করি অনেক প্রসারিত বিচার ব্যবস্থা, যেখানে আত্মপক্ষ কারাদণ্ড দেওয়া হয়, তাহলে আমাকে কি বলবে না বিচার ব্যবস্থা যে আমার এই অপরাধের জন্য আমাকে জেলে দেওয়া হচ্ছে, বা এই অপরাধের জন্য আমাকে ফাঁসির ঝুলে চড়ানো হবে। এটা জানা প্রত্যেকটি মানুষের আছে, কিন্তু সেই অধিকার থেকেও কিন্তু বঞ্চিত করা হচ্ছে।